আপনারা তো ভোরে ভোরে কি করতেছেন? সকাল সকাল নিয়ে আপনারা গাড়ি উঠালে কি করতেছেন? এখানে কি করছেন? আপনি কি কলকাতায় আছেন নাকি? কোথায় যাবেন? এই হলো আমাদের অরূপ দাদা, তিনি এই মামুনি স্পেশাল বাসে করে বর্তমানে কোথায় যাবেন নিজেও জানি না। বলুন তো আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি আন্দোলনে। তা আন্দোলনে এত সকাল সকাল? হ্যাঁ, সকাল সকাল। আপনি আন্দোলনে কোনো ভূমিকা পালন করতে পারবেন? এখন আন্দোলনের কি করবেন আপনি? কি পালন করবেন? ওই যে দেখছেন আপনার পাশে কিন্তু তাকে ভিলেনও বলা যায় না, নায়কও বলা যায় না, সে হলো মাদ্রাজি ভিলেন, বুঝছেন? KGF 2। হ্যাঁ, এই যে স্যারটা কত সুন্দর কিউট। এই কিছু বলেন না, ওই যে আসতেছে, ওনাকে বলেন। এটা হচ্ছে উজান ঘাটি রেস্টুরেন্ট। এখানে আমরা এসেছি যে আমাদের যে আপ্যায়ন কমিটির লোকেরা আছে তারা আজকে আমাদের জন্য খাবার আয়োজন করছে। এই যে ভদ্রলোকটা যে এখন মানে থালা বাটি সব হাঁড়ি নিয়ে নিতে আসছিল তো না, দই আছে না স্যার। এই মানুষ নাই স্যার, যারা সব হয়ে গেছে। রাইট। সো ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে যে এই হোটেলটার নাম কি জানি? আনুষ্কা শর্মা। আনুষ্কা শর্মা। হ্যাঁ, আনুষ্কা শর্মা হোটেলে আমরা এখন অলরেডি চেক ইনে আছি এবং এখানে 1500 টাকার মধ্যে এটা মানে একটা সস্তা জিনিস দিয়ে দিচ্ছে। আমি তো 1500 টাকা বলছিলাম, 3000 টাকার মধ্যে দিয়ে দিচ্ছে। যাক, সমস্যা নাই। এই যে এখানে যে ভিউটা আছে এটা পুরো অসাম একটা ভিউ দেখা যাচ্ছে। তো ওই যে এখানে পার্কের মতন আছে। এটা হচ্ছে সিলেটের থেকে বের হয়ে আসলাম, আমরা পানশির উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে আমরা যে আজকের লাঞ্চটা করব, ঠিক আছে? যে সাথে আমাদের একজন অনারেবল টিচার আছে, যে ম্যাথ টিচার অ্যান্ড ফিজিক্স টিচার। ওকে, সো এখানকার যে রাস্তাঘাটগুলো মূলত দেখা যায় যে যানজট খুবই কম এবং দেখা যাচ্ছে যে নিট অ্যান্ড ক্লিন, যে আমাদের পুরান ঢাকার মতন কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে সিলমার্ট কমপ্লেক্স, এছাড়া গোল্ডেন শাইন। এখন আছি আমরা যে হোটেলে, হলো পানসি হোটেল। এখানে যে মেনুটা, তার মধ্যে অনেক কিছুই লেখা আছে। আপনি দেখবেন, আপনি অর্ডার দিচ্ছেন? আচ্ছা, আগে অর্ডার দেন, আমি এটার আগে এরা কারা? না, এরা আমগো লোক না। এই হলো চা বাগান। এমনি আমার শর্ট প্যান্ট, আমার পা দেখলে দৌড়াইবো আগে। কোথায় উঠবেন এটা কি জানেন? তো এই যে চা বাগানের কাছে আছি আমরা, মোটামুটি এই যে এটা হলো স্লোপ এরিয়া। তারপরে দেখছেন না, দেখো সাইড কাটছি। যাক, এই যে আমাদের অনারেবল টিচার আছে পাশে, যে চশমাটা লাগান তাহলে দুনিয়াটা একটু সুন্দর সুন্দর দেখা যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে সিলেটের চা বাগান। এটা হিল, এখানে চা উৎপাদন হয়। এই আবার পিছলা মিছলা খান না, কিন্তু শর্টকাট
সেটাই সবচেয়ে বড় কথা। আমরা এসেছি বাংলাদেশের শেষ প্রান্তে, এটা হলো সিলেট এরিয়া। এবং এই যে এদেরকে আমি নিয়ে আসছি সবকটাকে, এরা গাইডের আছে, এরা আমার সহযোগী হিসেবে। এই একটু কষ্ট করে বলেন। না, এটা মিথ্যা কথা না, এটা চিরন্তন সত্য। যেখানে চা বাগান, উৎসুক জনতা, জীবনে প্রথমবার চা বাগান দেখছে সবাই, তাই এত কষ্ট করে সবাই গাছের যাই হোক সেকেন্ড টাইম এলার আরো বেশি করে দেখতেছে। হ্যাঁ, কিছু বলার নাই। এই আপনি কিছু বলবেন নাকি? এই চিপাতে উঠতে পারবেন? চাপেন নিয়ে আমি উঠে যাই, এটা এখন উঠতে অনেক কষ্ট লাগবে। 1 2 এসে পড়ছি, নেমা যাই। আসলে এটা এই উঠা তো সহজ, নামা কিন্তু একটু কঠিন ব্যাপার। এরা কারা? ওয়াও, তাহলে তো ভাইপারকে খুঁজতে হবে আগে। এই রাবিউল স্যার এদিকে এসে পড়েন। এই চা বাগানে দুইটা সূর্য দেখা যেতেছে। এই যে একটাই একটা, দুইটা, তাই না? আপনার ব্ল্যাক চশমা লাগালে দেখবেন স্পষ্ট দেখা যায়, জানেন? দেখেন দুইটা, হ্যাঁ মানে দুইটাই কিন্তু দেখা যেতেছে, দেখছেন? দেখেন চা বাগান সম্পর্কে একটু কিছু বলতে চাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু এগুলা দাবা রাখাটা ঠিক না, এখনই বললে যা বলার। আচ্ছা, অনেক ভালো লাগতেছে। প্রথমবার চা বাগানে এসেছি। আচ্ছা, তো কিছু পাতা টাতা নেওয়ার নিয়ত করছেন নাকি? পাতা টাতা নিতে চাচ্ছি না, কারণ পাতাগুলো গন্ধ আসছে আর মনে হচ্ছে পাতার মধ্যে পোকা আছে। এগুলো সুন্দর করে আপনি সিদ্ধ করে ফুটায়, তারপর শুকায়, তারপর ব্লেন্ডার করে তারপর চা খেতে পারতেন। আচ্ছা, এটা কি চা পাতা না মরিচ? হ্যাঁ, নিয়ে নেন। না, এটা মরিচ, এটা হচ্ছে ফুল। মিস এটা ইসের ফুল। এটা তো মরিচ ছেড়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা না 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 এই আসলে যেটা মরিচ না। না না কাছে মিস। এই যে আমাদের মিস এই বাগানে এত বড় একটা রিস্কি একটা বাগানের মধ্যে তারপর সাজুগুজু করতেছে, এটা আসলে একটা চমৎকার বিষয়। স্যার কিছু বলবেন আপনি? আসলে এই গরমে ঘেমে অনেক মেকআপ সাজ নষ্ট হয়েছে, সেজন্য সবসময় সাজুগুজু করতেই। আপনি আনুমানিক কত ফিট উপরে উঠছেন এই নিচের থেকে এই চা বাগানের চা পাতা দেখার জন্য? প্রায় 150 ফিট। 150 ফিট? যাক, 150 ফিট খুব কমই। 150 মিটার বললে আমি একটু খুশি হইতাম, কিছু বলার নেই।
রোডের মধ্যে আমরা আছি আপাতত, এবং টেম্পারেচার মেবি অনেক বেশি, অত্যন্ত গরম তো। এই আপনি এখানে কি, এটা কি চা বাগানে আসছেন না? জি, এটা চা বাগানে এই আপনি আসছি। যে হাতে কিছু কিনছেন নাকি, চা পাতা কিনছেন? জি না, চা পাতা কিনবো। আচ্ছা, আপনি কিনছেন চা পাতা? হ্যাঁ, কিনেছি। কেজি কত নিচ্ছে? 20 টাকা। আপনি কি দামাদামি করে নিছেন না চাইছি এটা? মিয়া দৌড়াইতে তো জীবনটা তো পার করা হলে নাই, চা বাগান আর বাঁশ বাগানে মাথার উপর চা ধরেছে। ওই আমার এই সামনে আছেন? নাই থাকলে তো সমস্যা নেই, এটা তো ভিডিও, বুঝছেন? তাহলে খাসিয়া ও এক আমাদের রাখলে লেগে খাসিয়া। আমরা এসে পড়েছি, এটা এই জায়গার নাম কি জানি, পাথর ঘাটা না? পাথর ঘাটা।
কি মিস ভাসাতে ভাসাতে নিয়ে গেল নাকি? হ্যাঁ, সবটাকে এই আপনারা ভাইসা ভাইসা মুড়ি খান, ভালো কথা। ভিডিও করতেছি, ভিডিও আরো দুজন ভিডিও করতেছি। এটা সবাই এই এলাকার ভদ্র মানুষ। এই যে তিনি হলেন এই পাহাড়ে থাকে, আমাদের রাখাইনের সদস্য। আপনি কি রাখাইন ভাষা পারেন না ইংলিশে কথা বলেন? ইংলিশে কথা বলি। ইংলিশে বলেন তো, একটু শুনি দুইটা লাইন। এই প্লেস সম্পর্কে দুটো লাইন বলেন। হ্যাঁ, এই স্রোত আমাদেরকে ভাসিয়ে দিলে, এই তাই বলে আর অন্য দিকে ভিজন না, ভিজন না, পানি না মেরে পাথর মারো, পাথর। আপনি জানতে চান আমার গার্লফ্রেন্ড আছে কিনা? তাই আমার নাই। লিসবন আবার 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 1 2 3 মুরাদ সিং কই? আমি বলছি স্রোত আছে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখানে এত স্রোতের মাত্রা অনেক বেশি। হ্যাঁ, ধারা জারি করার পরও এই রাস্তার মধ্যে রাস্তার যে অবস্থা, পুরো ফাঁকা সেট। এই সিলেটটা এলাকা মানে পুরা নিরিবিলি পরিবেশ। রান্না বান্নার এই কাজ, বাহ। সবকিছু পানি আপনি একটু সার দিয়ে টেস্ট করান। এটা কি বাজে হচ্ছে? মরিচ শুকনা শুকনা। যাক, তাহলে আজকে খানা পিনা আমাদের এই যে সারদের অবদানের বদলতে ম্যাডাম তো কোনো কাজের না করতে আসে, আপনার একটু বইটা যান। এই যে আমাদের এই সারও আছে, আপনি কি টেস্ট করেন না রান্না বান্না সাহায্য? গরম তারা কাটা কুটা থেকে শুরু করে আদা বাটা সব ছাটা ছাটা। আপনি কি খাবেন? টেস্ট করবেন? এই যে আমাদের মিস ব্যবসা করছে, পেট বাবুছে, তাকে টেস্ট করার আগে মিস যদি বলে লবণ ওকে তো ওকে। এই বড় বড় রান্নার জন্য আমাদের ছেলেরাই ভালো অবদান রাখতে পারে, কারণ মেয়ে মানুষ 5-6 রান্না রাখতে পারে যথেষ্ট। স্যার, ডালা লবণ হয়েছে? আমার হাতে তো ক্যামেরা, আমি তো দেখার মতন কোনো স্কোপ নাই। আপনি স্যারকে খাওয়ান, সে ওকে বললেই সব ওকে। দেখেন এই যে মোটামুটি, তার মানে পারফেক্ট হয় নাই? তাহলে ঠিক আছে, যাক ঠিক আছে।
বাগান দিলে একটু টেস্ট হিসাবে করবে, ফ্লেভার আসবে। তো আজকে আমরা রান্না বান্না এতটুকু রাখি, এরপরে কিছু দেখা যাবে যে কিভাবে সবাই খাচ্ছে, তাদের রিয়াকশন দেখবো। তো ভিউয়ার্স আজকের জন্য এতটুকুই। ও আলুর ভর্তা একটা তো ভালো উদ্যোগ নাও হয়েছে, তাহলে রাখলাম এই পর্যন্ত। গরিব মিসকিনদের মেলা বসেছে, এরা অনেক কষ্টের ঠেলায় ত্রাণ, আমি যে ত্রাণটা পাঠাইছি এই ত্রাণের বিনিময়ে এরা খাওয়া দাওয়া করছে। হ্যাঁ ব্লগ না মিয়া, এই যে ত্রাণটা যে দিছি আমি এটা রেকর্ড রাখতে হইব না যে এই এত ভারী বর্ষণের খাবার আমি আপনার রেখা দিব না, আপনার ব্লারের মেরা দিব না, ঠিক আছে? যে এখানে মানবতার দেয়াল, মানবতার সহিত খাওয়ানো হচ্ছে। আর যারা মুখ ঢেকা খাইতেছে তারা হলো অকৃতজ্ঞ মানুষ, তারা চায় না তাদের ফেস এই সরকারি দপ্তরে আসুক, ঠিক আছে? সরকারি খাবার খাইতে অনেকেরই চরম করে, কিন্তু কিছু করার নাই। এই কষ্টের বিনিময়ে এদের খাওয়া দাওয়ার আয়োজন হলো যে অনেকদিন হোটেলে খেয়েছে, আজকে হোটেলের বাইরে খাচ্ছে, মানে হোটেলের ভিতরেই খাচ্ছে, কিন্তু সেই হোটেল এই হোটেল না, এটা হলো আরেক হোটেল। আমরা দুইজন খাবার খাই আর না খাই চিরমোড়ে থাকি, কারণ পকেটে মাউসি মনে অনেক কষ্ট, কারণ হাতে প্লেট নাই, কিচ্ছু নাই, প্লেট নাই, পকেটে হাতে নিয়ে খাবেন, যেভাবে মন চাই সেভাবে খাবেন, তাজা তাজা খাবেন, ঘুমিয়ে ঘুমিয়ে খাবেন, ঠিক আছে?